গিনি যে গীতাকে মারতে চেয়েছিল সেটা জানতে পারলো গীতা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা গীতা এলএলবি ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। গিনি অধরাকে বলে যে গীতাকে তার লোকজনদের দিয়ে যেন অ্যাক্সিডেন্ট করায়, যার জন্য গীতার বাচ্চার ক্ষতি হয়। অধরাও গিনির কথা মতো তেমন ভাবেই কাজ করে। গিনি নাটক করে গীতার কাছে এসে হাজির হয় আর বলে যে আমি অভিমান করে চলে গিয়েছিলাম, তারপর মনে হলো তুই তো আমার ছোট বোন, তোর ওপর কি আর অভিমান করে থাকা যায়, তাই তোকে দেখতে চলে এসেছি। প্রলয় তখন বলে তুমি এত নিশ্চিত হলে কি করে যে ও অসুস্থ? ওর তো ছোট একটা দুর্ঘটনা হয়েছে, ওর কিছুই হয়নি, ওর সন্তান সুস্থ আছে। তখনই গিনি জোর খাটিয়ে বলে কি বলছেন আপনি, ওর সন্তান তো আর নেই। এই কথা শুনেই প্রলয়ের সন্দেহ হয়। গিনি যখন সেখান থেকে চলে যায় তখনই প্রলয় গীতাকে বলে আমার সন্দেহ হচ্ছে এই সকল কিছুর পেছনে তোমার বোন গিনি নেই তো? গীতা কোনোভাবেই প্রলয়ের কথা বিশ্বাস করতে চায় না, কিন্তু প্রলয় বলে আমার মনে হচ্ছে সমস্তটাই তোমার বোন ওই গিনি ইচ্ছাকৃতভাবে করেছে, তোমাকে হিংসে করেই তোমার ক্ষতি করার চেষ্টা করেছে। প্রলয়ের কথা শুনেই যখন গীতা ঘর থেকে বেরিয়ে আসে গিনির কাছে যাওয়ার জন্য, তখনই আড়াল থেকে গীতা শুনতে পায় গিনি অধরের সাথে কথা বলছে আর বলছে যে আমি আপনাকে যেমনটাই করতে বলেছিলাম আপনি ঠিক তেমনটাই করেছেন, আর আমি শিওর গীতার সন্তান আর পৃথিবীতে আসবে না। যা শুনে চমকে যায় গীতা, ভাবতে থাকে তার বড় বোন তার সাথে এমনটা করতে পেরে তার সন্তানকে মেরে ফেলার চেষ্টা অবধি করেছে। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও, এভাবেই যেন আড়াল থেকেই গিনি অধরের সাথে যে মিলে চক্রান্ত করছে গীতার সন্তানকে মেরে ফেলার জন্য, সেটা যেন জানতে পারে গীতা। কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।